সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিছুটা বিরতির পর আবারও বর্ষাকালীন মরিচ চাষ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে দর্শক, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই করে রাখুন। কৃষিতে সবসময় সঠিক তথ্যগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি, যেন আপনাদের চাষাবাদে উপকারী ভূমিকা পালন করতে পারে। তাই দর্শক, আমি সবচেয়ে সহজ পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। দেখুন, আমার হাতে যেই ডিব্বাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জয়ী নারিকেল তেলের পুরনো একটি ডিব্বা। এটাতে জিআই তার পেঁচিয়ে একটা হাতল বানিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কি করা হবে। দর্শক, সবচেয়ে সহজ পদ্ধতিতে মালচিং ছিদ্র করার একটা সুন্দর উপায়। এখানে দেখুন, মাটির একটা ঢাকনার উপরে কিছু কয়লা নেওয়া হয়েছে এবং একটি চার্জার ফ্যান দিয়ে কয়লাটা জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ হচ্ছে, আপনি যদি মোটামুটি 2 থেকে 3 কেজি কয়লা এভাবে জ্বালিয়ে নেন, তাহলে যে জিনিসটা হবে তা হচ্ছে, এই কয়লা দ্বারা প্রায় 20 থেকে 25% জায়গা আপনি মালচিং ছিদ্র করতে পারবেন। এই কয়লা দিয়ে হিট পদ্ধতিতে মালচিং ছিদ্র করতে ডিব্বার ভিতরে কয়লার পরিমাণ কিন্তু একেবারেই কম রাখতে হবে, যেন তলানিতে বেশি হিট সবসময় যায়। আর ডিব্বাতে যদি বেশি কয়লা রাখেন তাহলে সাইডে হিট হবে কিন্তু তলায় হিট কম হবে, সেই ক্ষেত্রে ভালো মতো ছিদ্র হবে না। তাই দর্শক, এভাবে আপনারা যদি একটা যন্ত্র বানিয়ে নেন আর এভাবে কয়লা দিয়ে যদি ছিদ্র করেন হিট করে, তাহলে কি সুবিধা হবে এবং এই পদ্ধতিটা কেন দেখাচ্ছি। দেখুন, এখন বর্ষার সিজন, আর এই বর্ষার সিজনে যখন অন্য কোনো পদ্ধতিতে চাপ দিয়ে বেডের মধ্যে মালচিং কাটতে যাবেন, তখন মাটি চাপা লাগবে এবং অনেক গর্ত হয়ে যাবে, কারণ মাটিটা ভিতর থেকে কিন্তু ভেজা আছে। তাছাড়া শুকনো মাটি থাকলেও এই বেডের মাটি একটুও কম বেশি হবে না, নড়ে চড়ে যাবে না, যদি আপনারা এভাবে হিট পদ্ধতিতে ছিদ্র করেন এবং খুব সূক্ষ্ম এবং সুন্দর একটি ছিদ্র হয়। যার জন্য এই পদ্ধতিটি A to Z আপনাদের সামনে দেখাচ্ছি। দর্শক, তাই আপনাদের এভাবে অল্প করে কয়লা রেখে আস্তে আস্তে যদি নাড়াচাড়া করে নেবেন, কয়লাগুলো যেন তলানিতে চতুর সাইডেই থাকে, এবং এভাবে মাপ করে নিয়ে আপনারা শুধু ঠেকাবেন। মালচিংয়ের মধ্যে শুধু হালকা করে ঠেকালেই কিন্তু মালচিং পুড়ে সুন্দর একটা ছিদ্র হবে। আরেকটি বিষয়, এইভাবে যখন আপনি চালিয়ে যাবেন তখন কিন্তু ডিব্বার তলায় কিছু মালচিং গলে আটকে যাবে। সেটাই গরম থাকা অবস্থায় অন্য একটা কাঠি দিয়ে সেই গলানো পলিথিনগুলোকে সরিয়ে ফেলে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। যাক, আপনাদেরকে পদ্ধতিটি দেখানোর চেষ্টা করলাম। এখন দর্শক দেখুন, আমরা কিন্তু এখানে মোটামুটি জুন মাসের 28 তারিখের দিকে এই চারাগুলো রোপণ করেছি। আর বুঝতেই পারছেন, রোপণ করার পর প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু একটি মজার ব্যাপার হচ্ছে, বৃষ্টিপাতে যদিও গাছের গোড়াগুলো মাটি সরে যাচ্ছিল এবং গাছ গ্রোথিং নিতে পারেনি, কিন্তু প্রচুর পরিমাণে শেকড় বের হয়েছে। তো দর্শক, যেহেতু মাটি ধুয়ে যাচ্ছে, তাই শেকড়গুলো পরবর্তীতে একটু বেঁধে দিতে হবে। আর এখন স্প্রে করার কিছুই নেই, বৃষ্টিপাত থেমে গেলে আমাদের একটু রোদের টেম্পারেচার খুব হাই হবে, সেই ক্ষেত্রে কিন্তু ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে গাছে অথবা গাছের গোড়ায়। গাছে যদি স্প্রে করেন তাহলে অবশ্যই অ্যামিস্টার টপ স্প্রে করলে খুব ভালো হয়। আর যদি গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে অবশ্যই কার্বেন্ডাইজিং প্রতি লিটার পানিতে 2 গ্রাম, সাথে স্কোর প্রতি লিটার পানিতে 1 ml। গাছের গোড়ায় স্প্রে করলে গাছের গোড়াটা আর পচন ধরবে না। তো এভাবেই আমরা পরিচর্যা করতে পারি, আর এভাবে পরিচর্যা করলে মোটামুটি গাছগুলো ঠিক থাকবে।
তো দর্শক, যারা ছোট মিয়ার মরিচ চাষের পর্বগুলো দেখেছিলেন এবং দেখেছেন এবং আমার নিয়মিত সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য সারা বছরের বিভিন্ন সবজি চাষাবাদ, বিশেষ করে মরিচ চাষের উপর বিস্তারিত তথ্য এবং সহজ তথ্যগুলো সবসময় আপনাদের সামনে প্রদান করে থাকি। তাই দর্শক, নিয়মিত আপডেট পেতে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।